আগে পড়ে নাও, তারপর আমি এক্সপ্লেন করছি। তোমরা যেগুলা। কি একটা জিনিস আগে বলো, এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, তার উপর যদি একটা অবজেক্ট রাখা থাকে, প্রথমেই এক নিচের ইনক্লাইন প্লেনটাকে নিয়ে ভেবো না, আগে 2 নম্বর অবজেক্টটার কথা ভাবো। 2 নম্বর অবজেক্টটা কি হবে? সাই করে গড়িয়ে নিচে নেমে চলে আসবে। হুম। স্লিপে যেটা হয়, স্কুলের স্লিপে হয় যেটা হয় আর কি। কিন্তু নিচের অবজেক্টটা যে মুভ করতে পারে, এটা কি তোমার মাথায় এসেছিল? কনফিউশনটা কিন্তু ওখানে হওয়া উচিত, নিচের অবজেক্টটা মুভ করবে। নিচের অবজেক্টটা মুভ করে না ফ্রিকশন থাকলে, বা নিচের অবজেক্টটা ফিক্সড থাকে। নিচের অবজেক্টটা মানে যেটা ইনক্লাইন প্লেনটা আর কি, যদি ফিক্সড না হয়, যদি ফ্রিকশন না থাকে, তাহলে কিন্তু ওই অবজেক্টটা মুভ করে, ওটা সরে চলে যায় অন্য সাইডে। 2 নম্বর অবজেক্টটা ওপর থেকে নিচে আসছে পড়ে, মানে 2 নম্বর অবজেক্টটা তোমাদের স্ক্রিনের যেরকম আছে সেইভাবে, যেন তার নিচের দিকে পড়ে আসছে প্লাস বাঁ দিকে সরে যাচ্ছে উইথ রেসপেক্ট টু অবজেক্ট 1। অবজেক্ট 1টা কিন্তু তার ফলে ডান দিকে মুভ করে যাবে, সেটা তোমাকে ইকুয়েশনও বলবে। খুব সিম্পল জিনিস, খুব সিম্পল কেস, যে জাস্ট দুটো অবজেক্ট আছে, একটা জিনিস পড়ে যাচ্ছে, অন্য জিনিসটা তার ফলে সাইডে মুভ করে যাচ্ছে। এই সিম্পল জিনিসটা কিন্তু 99% ছেলে বুঝতে পারে না কেন হচ্ছে। লজিক নেবে না, মানে লজিক থাকবে খুব কম। মেকানিক্যালি যা জানো ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট, সেই প্রত্যেকটা কনসেপ্ট এখানে ইউজ করতে শুরু করো। অবজেক্ট 2 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, কেয়ারফুল থাকবে রেফারেন্স ফ্রেম কি সেসব নিয়ে। অবজেক্ট 1 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম, ইকুয়েশন গুলো পরে লিখবে। ফ্রি বডি ডায়াগ্রাম গুলো এঁকে আগে আমাকে পাঠাও, আমি দেখি ফ্রি বডি ডায়াগ্রাম আগে ঠিক হলো কিনা। করো, চলো আমরা করি। আমার কাছে আছে ইনক্লাইন প্লেন, যেটা মুভ করতে পারে। ইনক্লাইন প্লেন বলাটা ঠিক নয়, আমার বলা উচিত একটা মুভেবল অবজেক্ট যেটার শেপটা এরকম ট্রায়াঙ্গুলার। ইনক্লাইন প্লেন বললে সাধারণত লোকে ফিক্সড জিনিসই ভাবে। এটাকে এম এ বলেছে না এটা এমবি বলেছে? এম এ। M1 এটা, এটা M1 এখানে একটা অবজেক্ট আছে M। প্রথমে আমরা M2-র ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। M2-র ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, সেটা আমরা উইথ রেসপেক্ট টু M1 আঁকবো। যেহেতু M2 অবজেক্টটা M1 এর উপরে আছে, তাই রেফারেন্স ফ্রেমটা M1 নেওয়াই বেটার। এবার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই যে রেড লাইনটা দিলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস। এটা আমি দিলাম হচ্ছে জাস্ট তোমাদের সুবিধার জন্য, এটা কিন্তু পরীক্ষার সময় লাগবে না। চলো, ফার্স্টেই ওয়েট কাজ করছে নিচের দিকে। এবার আমাকে বলো অর্ঘদীপ, নেক্সটটাও এটা নেক্সটটা নিয়েও তোমাদের কোনো প্রবলেম নেই, এইখানে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে। আমি বললাম N1। অর্ঘদীপ এবার বলো, এছাড়া আর কি ফোর্স কাজ করছে? আর কোনো ফোর্স কাজ করছে? করছে না? ভালো করে হ্যাঁ, ভাবো। একটা সিউডো ফোর্স করছে। সিউডো ফোর্স করছে। সিউডো ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। আর তার ম্যাগনিটিউড কত হবে? M2 ইন্টু নিচের অবজেক্টের অ্যাক্সেলারেশন, সেটাকে আমি A1 ধরলাম, তাই এটা M2 ইন্টু A1। আর কিন্তু কোনো ফোর্স নেই এই অবজেক্টের ওপর। এবার আমি এখান থেকে ইকুয়েশন বানিয়ে ফেলতে পারি, তবে আমাকে অ্যাঙ্গেল গুলো জানতে হবে। অ্যাঙ্গেল গুলো কি করে বার করব? এই অ্যাঙ্গেলটা হবে আলফা, আর এই অ্যাঙ্গেলটা হবে আলফা। আমি এটা এত তাড়াতাড়ি করতে পারলাম, তোমাদের অসুবিধা হবে। কি করে করলাম? জিওমেট্রি। আমি অরিজিনাল ছবিটাতে বোঝাই। দেখো, আমি বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা বার করেছি তো, এটা যদি আলফা হয় তাহলে এটা হলো 90 - আলফা, তার মানে নিশ্চয়ই এটা আলফা। ঠিক আছে রূপম, এটা প্র্যাকটিস, এটা প্র্যাকটিস। এবার অন্য কোনটা বার করলাম? এই অ্যাঙ্গেলটা, এটা তো সহজ, এটা যদি আলফা হয় তাহলে এটাও নিশ্চয়ই আলফা। অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না? এটা আলফা হলে এটাও আলফা হবে। এক্স্যাক্টলি সেটা হয়েছে না এখানে? কোনো ডাউট আছে? অ্যাঙ্গেলের সামান্য ডাউট থাকলেও কিন্তু বলো, আপনি তো অনেকেরই এগুলো এটা আগে অসুবিধা। বলেছিলেন হ্যাঁ, প্রথম দিকে। হ্যাঁ, কারেক্ট, একদম শুরুতে আমি এটা করে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি এবার ইকুয়েশন লিখি। ওয়াই অ্যাক্সিসের দিকে ইকুয়েশন কি হবে, আগে ওয়াই অ্যাক্সিসে করে নিই। আমার এই দিক থেকে পজিটিভ যদি ধরি, তাহলে N1 প্লাস M2 A1 সাইন আলফা মাইনাস M2G কস আলফা ইজ ইকুয়াল টু 0। ওয়াই অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন নেই, নেট ফোর্স হচ্ছে N1 প্লাস M2A1 সাইন আলফা মাইনাস M2G কস আলফা ইকুয়াল টু 0। ক্লিয়ার? ম্যাথমেটিক্স পোর্শনে কোনো ডাউট নেই? ওকে।
এবার এক্স ডিরেকশনে আমি এই দিক থেকে পজিটিভ নিই। আচ্ছা, আমি তো ফ্রি বডি ডায়াগ্রামে একটা জিনিস ভুলে আছি, সেটা হচ্ছে এর অ্যাক্সেলারেশনটা তো আমি লিখিনি। এটাকে আমি এটু ধরতে হবে, আমাকে একটা অ্যাক্সেলারেশন এ তো নিচে পড়বে, উইথ রেসপেক্ট টু ইনক্লাইন প্লেন একটা সার্টেন অ্যাক্সেলারেশন এটু তে পড়বে, সেটাকে আমি এটু ধরেছি। এবার যদি আমি ইকুয়েশন লিখি তাহলে হবে m2 a1 cos আলফা প্লাস m2 g সাইন আলফা, এটা হচ্ছে টোটাল ফোর্স, ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস কত? m2 a2। আমার দুটো ইকুয়েশন হয়ে গেছে, যদিও আননোন অনেক বেশি আছে। a1 n1 a2, তিনটে আননোন, দুটো ইকুয়েশন। ঠিক আছে, আমার হাতে থাক দুটো ইকুয়েশন। আমি ইনক্লাইন প্লেনে যাই এবারে। ওকে, ইনক্লাইন প্লেন বা এই ট্রায়াঙ্গেলটার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকবো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই সিউডো ফোর্সের কোনো ঝামেলা আর থাকছে না। m1g নিচের দিকে, এখানে আমি নর্মাল রিয়াকশন নিচ্ছি। আগেরটা কি বলেছিলাম n1, তাহলে এটাকে n2 বলি। n2 ওপরের দিকে। আর কোনো ফোর্স আছে? ফোর্স একটা থাকবে তো। কি এন, ফোর্স সেটাই জিজ্ঞেস করছি। ওই 2 on 1 যেটা এন এন থাকবে একটা। কারেক্ট, কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ। কন্ট্যাক্ট ফোর্স n1 ছিল এখানে, তার মানে এখানে এই দিকে হবে n1, জাস্ট N1। উল্টো দিকে। আমার অ্যাক্সিস, এখানে কোনো ডাউট নেই। আমি অ্যাঙ্গেলটা এঁকে ফেলতে পারি, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই আলফা হবে। আর এছাড়া কি এর নিশ্চয়ই একটা অ্যাক্সিলারেশন আছে, সেটা আমরা আগেই ধরেছিলাম a1 ডান দিকে। দেখো এই ইকুয়েশন, আমি আর ভার্টিক্যাল ইকুয়েশনটা এখানে সলভ করছি না, কারণ ভার্টিক্যাল ইকুয়েশনটা এখানে আমায় কোনো এক্সট্রা ইনফরমেশন দেবে না। আমি হরাইজন্টাল ইকুয়েশনটা করি। ভেবে দেখো, এই ট্রায়াঙ্গেলটা বা এই অবজেক্টটা ডান দিকে মুভ করছে শুধুমাত্র এই ইন্টারাকশন ফোর্সটার জন্য। n2 বা m1g ডান দিকে কিন্তু কোনো কম্পোনেন্ট নেই, কোনো এফেক্ট নেই, শুধুমাত্র কন্ট্যাক্ট ফোর্সের জন্য এই ডান দিকে সরে যাচ্ছে। এবার আমি কম্পোনেন্ট যদি ঠিকঠাক নিয়ে নিই, আমি পাচ্ছি n1 সাইন আলফা, n1 সাইন আলফা ডান দিকে ইজ ইকুয়াল টু m1 a1। থার্ড ইকুয়েশন পেয়ে গেছি। তিনটে ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে আনসারটায় পৌঁছতে। এবার ফাটাফাট করি, আমি n1 কে লিখে নিই ইজ ইকুয়াল টু m1 a1 বাই সাইন আলফা। এইটা নিয়ে গিয়ে আমার প্রথম দুটো ইকুয়েশনের মধ্যে ফার্স্ট ইকুয়েশনে আমার n1 ছিল, সেখানে পুট করে দিই। ফার্স্ট ইকুয়েশনটা পুট করলে আমি পাবো m1 a1 বাই সাইন আলফা। এবার বাকিটা লিখে নিই, কি ছিল, প্লাস m2 a1 সাইন আলফা মাইনাস m2g কস আলফা ইজ ইকুয়াল টু 0। দেখো ইকুয়েশন পেয়ে গেছি, এখান থেকে আমার a1 বেরিয়ে যাবে। এবারে আমি কি লিখতে পারি, a1 যদি কমন নিয়ে নিই, m1 বাই সাইন আলফা প্লাস m2 সাইন আলফা ইজ ইকুয়াল টু m2g কস আলফা। তাহলে a1 হয়ে যাচ্ছে m2g সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই m1 প্লাস m2 সাইন স্কোয়ার আলফা। a1 বেরিয়ে গেছে। আমাকে a1টাই বার করতে বলেছিল, a2 আর বার করতে বলেনি, যদিও আমরা এরপরে a2 বার করে ফেলতে পারি। আর a1টা হচ্ছে কমপ্লিটলি গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সেলারেশন, তাই আমাকে আর কিছু ভাবার দরকার নেই, এইটাই আমাকে বার করতে বলেছিল। ক্লিয়ার?